রাহমাতুল্লিল আলামিন নবীজির উপর দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন এবং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির শরীফ করার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ ব্রেইনে, সুস্থ মস্তিষ্কে তার গোলামি করার জন্যে জুমার গড় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য কোটি কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি মালিকের দরবারে। লক্ষ কোটি দুরুদ সালাম শফিয়ানা হাবিবানা নূরানা শফিউল মুজলিবিন রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজির নুরানি কদম মুবারকে। আজ আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমা এবং যে হাদিসে কারিমা পাঠ করেছি, উক্ত হাদিসে কারিমার নিরিখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তাকে চেনার জন্য, তাকে ডাকার জন্য। আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহ তাআলার পথে দাওয়াত দেওয়ার জন্য। দাঈ ইলাল্লাহ, সর্বশেষ দাঈ ইলাল্লাহ হলেন আমার আপনার নবী রাউফুর রাহিম রাহমাতুল্লিল আলামিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 মতান্তরে অসংখ্য নবী রাসূলগণকে আল্লাহ পাক এই জমিনে প্রেরণ করেছেন তার প্রতি মানুষকে ডাকার জন্যে, আল্লাহ তাআলার গোলামির জন্যে, আল্লাহ তাআলার পথে মানুষকে দাবিত করার জন্যে আল্লাহ তাআলা এত সব নবী রাসূল প্রেরণ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 9.5 বছর, 950 বছর এই জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন। 950 বছর পর মাত্র 40 জন মানুষ মুসলমান হয়েছে। আমার আপনার নবী মাত্র 23 বছর এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। 23 বছরে গোটা পৃথিবীর আনাচে কানাচে তামাম পৃথিবীতে ইসলামের আলো, কোরআনের আলো, সুন্নাহর আলো আমার আপনার নবী পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। 23 বছরে তামাম পৃথিবীতে নূর ছড়ায় দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, তামাম পৃথিবীতে ইসলামের আলো পৌঁছে গেছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ করেছেন। আমি গত জুমাতেও বলেছিলাম মেরাজ নবীজির সবচেয়ে বড় মুজিজা, আশ্চর্যকর বিষয়। মেরাজের ভিতরে আছে শরীয়ত, মেরাজের আলোচনার ভিতরে আছে তরিকত, হাকিকত, মারিফত। মেরাজের আলোচনা অনেক বড় আলোচনা, এটা আশ্চর্যকর বিষয়। সেই জন্য আল্লাহ তাআলা নিজে সুবহানাল্লাহ ব্যবহার করেছেন মেরাজের আলোচনা করতে গিয়ে। এই মেরাজে গিয়ে আমার আপনার নবী আমার আপনার কল্যাণের জন্যে, আমি আপনার হেদায়েতের জন্যে, আমি আপনার মুক্তির জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য নিয়ে এসেছেন। বলছিলাম গত জুমাবারে 5 ওয়াক্ত নামাজ যখন মুমিন মুসলমান ওযু করে যখন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যখন সাজদা করবে, রুকু করবে, সাজদাতে যখন যাবে সে যেন মেরাজ করে নিল। as-salatu mi'rajul mu'minin, যদি মুমিন হয়, সে যদি ইহসান বুঝে, এজন্য নবীজি বলছে তোমরা ইহসান করো, ইহসান শিখো। ইহসান হলো ওই ধ্যান ধারণা, ওই খেয়াল যে আমি আমার আল্লাহকে দেখে দেখে সেজদা করতেছি। যদি আমি আল্লাহকে দেখতে পারছি না, কিন্তু আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তিনি আমাকে দেখছেন, আমি তার কুদরতি কদমের মধ্যে সেজদা করতেছি। আমার আপনার নবী জমিন ছেড়ে দিয়ে, আসমান ছেড়ে দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া
নূরের সাগর পাড়ি দিয়ে আরশে আজিম লামখানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। নবীজি কষ্ট, আমার উম্মত তো আল্লাহকে দেখতে পারে নাই। আমি আল্লাহকে দেখেছি কিন্তু আমার উম্মত দেখতে পারে না, এখানে আসতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব জান, আপনার উম্মত জমিনে যখন আমাকে খেয়াল করে আপনার তরিকা অনুযায়ী আমাকে সেজদা করবে, আমি আল্লাহ তার সাথে মেরাজ গঠাইয়া দিব। আমার আপনার নবী আল্লাহ তাআলাকে দেখেছেন। কত ভাগ্যবান উম্মত আমরা যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তোর পাহাড়ে গিয়েছেন, গেলেই তিনি বলতেন রাব্বি আরিনি। আল্লাহ বলতেন লাং তারানি ইয়া মূসা, মূসা তুমি কখনো আমাকে দেখতে পারবা না। একজন জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার তোর পাহাড়ে যাইতেন আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলার কুদরতি জবান দিয়ে যখন মূসা নবীর সাথে কথা বলতেন, মূসা নবীর আফসোস হতো, ওই আল্লাহকে যদি একবার দেখতে পেতাম, এত সুন্দর তার বাণী, তাকে যদি একবার আমি দেখতে পেতাম। রাব্বি আরিনি, রাব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দেন, হে আমার রব আমাকে দেখা দেন। তখন আল্লাহ তাআলা বলতেন লাং তারানি ইয়া মূসা, হে মূসা তুমি আমাকে কখনো দেখতে পারবা না। তবে নবীদের বেলা একটা বিষয় হলো, প্রত্যেক নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তিনি যখন মোনাজাত শুরু করে দিলেন, কাকুতি মিনতি শুরু করে দিলেন, বারবার আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন। আমার আল্লাহ বলেন, তাইলে শোনো আমি তোমাকে দেখা দিচ্ছি। 70,000 নূরের পর্দা বেদ করে শুয়ের মাথা তার চাইতে আরো ছোট ছিদ্র করে আমার আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি, সামান্য পরিমাণ তাজাল্লি তোর পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন মূসা নবীকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। হ্যাঁ মূসা, আমি বলছি তুমি আমাকে দেখতে পারবা না, এরপরেও তুমি আমার কাছে আমার দিদার চাইতেছ, তুমি দেখতে পারবা না। আমাকে দেখার আগে আমি তোমাকে পরীক্ষা করছি। আমার 70,000 নূরের পর্দা বেদ করিয়া আমি আল্লাহ সামান্য পরিমাণ নূর আগে তোমাকে দর্শন করাচ্ছি। যদি টিকতে পারো আমাকে দেখতে পারবা। 70,000 নূরের পর্দা বেদ করে আমার মালিক মাওলা সামান্য নূরের তাজাল্লি তোর পাহাড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় তোর পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাইকাই হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যে মূসা নবী সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু পরিমাণ নূরের তাজাল্লি দেখার পরে বেহুশ হয়ে গেলেন, ওই মালিক মাওলাকে আমার আপনার নবী সশরীরে জাগ্রত অবস্থায় চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে আমার নবী দেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখ মোবারক নিয়ে জমিনে এসে যেই সাহাবীর দিকে, যে আশেকের দিকে, যেই সাহাবীর দিকে সনজরে তাকাইছেন, তার মাথা থেকে পায়ের তালা অপাদ মস্তক নূরে মুনাওয়ার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রতি আল্লাহর হাবিব সনজরে তাকাইছেন। কেন তাকাইছেন? একমাত্র সাহাবীরা আমার নবীজির পূর্ণ অনুসারী ছিল। নবীর কেমন আশেক ছিল, কেমন অনুসারী ছিল, এমন আশেক আর অনুসারী কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ হতে পারবে না। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হাবিব আপনি বলুন, আপনার জবান মোবারক দিয়ে আপনি বলুন, আপনার উম্মতের কাছে, মানুষের কাছে আপনি বলুন,
কৌল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি মানুষগুলি, যদি পৃথিবীর মানুষগুলি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, ফাত্তাবিউনি, আপনার জবান দিয়ে আপনি বলুন, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলকে ভালোবাসো। হাবিব আপনি বলে দিন, যদি তারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে তারা সন্তুষ্ট করতে চাই, তাইলে যেন আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি রাসূলকে খুশি করেন, আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলের অনুসরণ করেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসেছি, ভালোবাসবো, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতার মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করার কারণে হাজার হাজার সাহাবায়ে কেরাম, ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিল যার নাম ছিল দাহিয়াতুল কালবি। এমন শক্ত পাপাচারের মধ্যে লিপ্ত ছিল তিনি, নিজের হাতে তিনি ৭০ থেকে ৭২ জন কন্যা সন্তানকে জীবিত কবরস্থ করে দিয়েছিলেন। নাউযুবিল্লাহ। জীবিত মেয়েকে ৭০ থেকে ৭২ জন জীবিত কন্যা সন্তানকে জীবিত কবরস্থ করেছিলেন। ওই লোকটা যখন তার ভুল বুঝতে পারল, ওই লোকটা পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, তার গুনাহ মাফের জন্য বেকার হয়ে গেল। ওই সময় তাদের একজন পাদ্রী, ইহুদি পাদ্রী বললেন, তুমি যদি তোমাকে পরিত্রাণ করতে চাও, এই গুনাহ থেকে বাঁচতে চাও, তাইলে তুমি তাড়াতাড়ি যাও। মক্কা থেকে মদিনায় আগমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে গেলে মনে হয় একটা ব্যবস্থা হতে পারে, তার কাছে গেলে একটা ব্যবস্থা হতে পারে। ওই দাহিয়াতুল কালবি আমার নবীজির কাছে গিয়ে তার টোটাল যে গুনাহ করেছে সম্পূর্ণ গুনার কথা উল্লেখ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দিনের নবী, আমি ৭০ থেকে ৭২ জন কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি। আমার মতো গুনাহগার মনে হয় আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি চাও? বলে, আমি গুনাহ থেকে মাপ চাই, আমি গুনাহ থেকে পরিত্রাণ চাই, আমি আমার এই গুনাহ থেকে আমি বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এত বড় পাপ আমি করেছি, অন্যায় করেছি, আমার কি মুক্তির কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা, অবশ্যই তোমার ব্যবস্থা আছে মুক্তির। বলে, তাইলে কি করতে হবে? আমার হাতে হাত রাখো আর আমার জবানের সাথে জবান মিলাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়াতুল কালবি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দেখে দেখে কলিমা তাইয়্যিবা পাঠ করার সাথে সাথে তার জীবনের ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তার জীবনের সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন, হাবিব, আপনার অনুসরণ যারা করবে, আপনাকে যারা মানবে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উপর কলমা পড়ার সাথে সাথে তার এত মহাপাপ, এত গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিলেন। ওই নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওহী নিয়ে আসতেন তখন দাহিয়াতুল কালবির সুরতে, দাহিয়াতুল কালবির নমুনায়, দাহিয়াতুল কালবির বডিকে অনুসরণ করে জিবরাইল আমিন আমার নবীজির দরবারে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ, কত মাকাম মর্যাদা বেড়ে গেল আমার নবীর অনুসরণ করার কারণে। বন্ধুরা আমার, শুধু দাহিয়াতুল কালবির বেলায় নয়, কিয়ামত পর্যন্ত যারা ওই রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, মুহাব্বত করবে, কিয়ামত পর্যন্ত যত আশিক ঈমানদার আমার নবীকে জানের চাইতে বেশি মুহাব্বত করবে, তার পূর্ণ অনুসরণ করবে, তার অনুকরণ করবে, ওই লোকটার জীবনের গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার নবীজি ফাত্তাবিউনের ব্যাখ্যা তিনি নিজে করেছেন। ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, এই আয়াতের এই শব্দের ব্যাখ্যা তিনি নিজে করেছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন, আমার সুন্নতকে যে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর আমি রাসূলকে যে ভালোবাসলো সে আমার সাথে কঠিন হাসরের ময়দানে আমার সাথে সে অবস্থান করবে। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে আমি রাসূলের সাথে অবস্থান করবে যেই লোকটা আমার সুন্নতকে অনুসরণ করে আমি রাসূলকে ভালোবেসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের উপর যদি আপনি আমল করেন, খুতবাতে এসেছে, হাদিসে এসেছে, নবীজির একটা সুন্নতকে কেউ যদি আঁকড়ে ধরে রাখতে পারে, আখিরি জামানাতে 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। 100 শহীদ যারা আল্লাহর পথে জীবন দিয়ে দ্বীন ইসলামের খেদমত করেছেন, এই সমস্ত 100 শহীদ যাদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয়েছে, 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা ওই আশিকের আমল নামায় দিয়ে দিবেন। যে আশিক আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করিয়া আমার নবীজির একটা সুন্নতকে সে আঁকড়ে ধরে রাখলো, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে রাখলো, আমার আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব তাকে দান করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনি রাসূলের কয়টা সুন্নতকে আঁকড়ে ধরে রাখলাম? আমাকে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। আমার আপনার মুক্তির জন্যে, আমার আপনার কল্যাণের জন্যে, আমার আপনার হেদায়েতের জন্যে, আমার আপনার পরিত্রাণের জন্যে আল্লাহর রাসূল 63 কাল জিন্দেগি কষ্ট করেছেন, মেহনত করেছেন। আজ রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আজও তিনার রওজা মুবারকে আমার আপনার জন্য রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে তিনি ক্রন্দন করছেন। কিয়ামত পর্যন্ত কাঁদবেন, উম্মত জাহান্নামে থাকা অবস্থায় নবীজি কাঁদবেন। যতক্ষণ পর্যন্ত উম্মতকে জান্নাতে না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব কাঁদবেন, রাব্বি হাবলি উম্মতি উম্মতি। বলবেন, রাব্বি, হে আমার রব, হাবলি, আমার উম্মতকে আমাকে প্রদান করুন, হাবলি উম্মতি, আমার উম্মতকে আমাকে দান করুন, আমাকে প্রদান করুন। রাব্বি হাবলি উম্মতি উম্মতি, আমার আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো। আমার রাসূল তাদেরকে সুপারিশ করবেন যারা নবীর আশিক, যারা নবীর পাগল, যারা নবীর অনুসারী। নবী তাদেরকে খুঁজে খুঁজে বের করে করে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দিবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূলের সুন্নতকে মানতে হবে। সুন্নতের অনুসারী হলে রাসূল বলেন সে যেন আমার অনুসারী হলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর আমি রাসূলকে যারা ভালোবাসলো আমি রাসূলের সাথে তারা জান্নাতে অবস্থান করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনি রাসূলের কয়টা সুন্নতের অনুসারী? আমার নবীজির এক একটা সুন্নত এক একটা কারামত, এক একটা সুন্নত এক একটা মুজিজা।
আপনার ইমান 100% ইমান থাকতে হবে। আপনার ইমান যত বৃদ্ধি হবে, ইমান যত শক্তিশালী হবে, আপনার মধ্যে তত আমল বেড়ে যাবে, আমল বেড়ে যাবে, আপনার মধ্যে আমল বেড়ে যাবে। ইমানের স্পিড যত হবে, ইমান যত পরিষ্কার হবে, শক্তিশালী হবে, আপনার আমল তত বেড়ে যাবে। আর আপনার ইমানের মধ্যে যদি জন্ডিস হয়, ইমানের মধ্যে বিমার হয়, আপনার কাছে কোরমা, পোলাও, জিলাপি, মিষ্টি ভালো লাগবে না। মানুষের মধ্যে যখন জ্বর হয়, তাপ যখন বেড়ে যায়, তার কাছে মিষ্টি দেওয়া হলে মিষ্টি তিতা লাগে, তার কাছে জিলাপি দেওয়া হলে জিলাপি তিতা লাগে, ভালো ভালো খাদ্য কোরমা, পোলাও দেওয়া হলে তার কাছে তিতা লাগে। আর যদি জ্বর থাকে না, সুস্থ শরীর থাকে, মজাই লাগে, স্বাদ লাগে, আর আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ। মুমিন কেমন মুমিন মুসলমান? আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে মুমিন। আর প্রশংসা করার সাথে সাথে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দেন। গত শুক্রবারে বলেছিলাম, পৃথিবীর মানুষ যদি গুনাহ করে, গুনাহ করতে করতে তামাম পৃথিবীর মানুষ যদি গুনাহ করে, আসমান আর জমিনের খালি জায়গা ভরপুর করতে পারবে না। কিন্তু একজন ইমানদার আমার আল্লাহ পাকের একটা না দুইটা নাম আছে, ওই দুইটা নাম একবার যদি পাঠ করে, আসমান আর জমিনের খালি জায়গা আমার আল্লাহ সরিষা দিয়া ভরপুর করলে যতটা সরিষা হয়, ততটা নেকি ইমানদারের আমল নামায় আল্লাহ লিখে দেন। এটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়ার পর, নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার নিয়ামত দেখার পর সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার শান শোনার পর, নবীর শান শোনার পর, নিয়ামতের কথা শোনার পর সুবহানাল্লাহ বলেছেন। ওই ইমানদারের আমল নামার মধ্যে আমার আল্লাহ আসমান জমিনের খালি জায়গা যতটুকুন, এতটুকুন জায়গা যদি সরিষা দ্বারা ভরপুর করা হয়, যতটা সরিষা হবে ততটা নেকি আমার আল্লাহ দান করে দেন। কিন্তু আমি আপনি তো ইমান, আমার আপনার ইমানের স্পিড নাই, আমি আপনি প্রকৃত ইমানদার নাই। আমার আপনার ইমানের মধ্যে জন্ডিস হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। আমার আপনার কাছে আল্লাহ তাআলার গোলামি ভালো লাগে না, সুবহানাল্লাহ ভালো লাগে না, আলহামদুলিল্লাহ ভালো লাগে না, সালাত আদায় করতে ভালো লাগে না। যে সালাতের জন্য আমার নবী এই মাসে, রজব মাসের 27 তারিখ আল্লাহর সাথে সাক্ষাৎ করে বলছিলেন, হে আমার মালিক মাওলা, আমি তো উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, আমি আপনার দিদার পেয়েছি, আমি ধন্য হয়েছি। আমার উম্মত দেখে নাই, তারা ধন্য হতে পারে নাই। আমার আল্লাহ বলছেন, যান আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দান করলাম, 50 ওয়াক্ত নামাজ দান করলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দান করব। শুধু তা না, যখন সেজদায় পড়বে, আমি আল্লাহর কুদরতি কদমে সে সেজদা করবে, এত কাছাকাছি হবে যেন মেরাজ হয়ে গেল। ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত ওযু করো। এই ওযুর মাধ্যমে দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ হয়ে যাবে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ হবে। নামাজের চাইতে বড় ব্যায়াম পৃথিবীতে আর কোনো ব্যায়াম নাই। বিজ্ঞান, ফিলোসফি, খ্রিস্টান ফিলোসফিরা বলছেন যে নামাজের মধ্যে রুকু সেজদার মধ্যে যে ব্যায়াম, এত বড় ব্যায়াম পৃথিবীতে আর হতে পারে না। দৈনিক মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, যেভাবে রুকু করছেন, সিজদা করছেন, এটা সবচেয়ে বড় ব্যায়াম। তাহলে ব্যায়াম করা মুবাহ। ব্যায়াম যদি আপনি করেন গুনাহ হবে না, সওয়াবও হবে না। সকালবেলা ফজরের নামাজের পরে কিছু দৌড়াদৌড়ি করেন, আপনার গুনাহ হবে না, সওয়াব হবে না, আপনার শরীরের জন্য ভালো হবে। এটাকে বলা হয় মুবাহ। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল 5 নাম্বার হলো মুবাহ। মুবাহ এমন কাজ যেটার মাধ্যমে সওয়াবও নাই, গুনাহও নাই, এটা হলো ব্যায়াম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই সালাতের মধ্যে যখন আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ মহান, তার প্রশংসা, তিনি পবিত্র মহান আল্লাহ তাআলার প্রশংসা আমি করছি।
সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ সবচেয়ে আলা, তার সাথে কারো শরীক নাই, তিনি পাক ও পবিত্র, আমার মালিক মাওলা। আমার আল্লাহ তাআলা আপনার প্রতি এত খুশি হয়ে যান, আপনার যেন মেরাজ হয়ে গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু আমি আপনি একদিন বুঝবো, যেদিন আমার আপনার সাকরাত চলে আসবে, সাকরাতের কঠিন বিছানাতে যখন পড়ে যাব, সাকরাতের শাস্তির তীব্রতা যখন অনুভব করব, তখন বুঝতে পারবো। কিন্তু তখন আর কোনো কাজে আসবে না। আমি আপনি যখন মরে যাব, ইন্তেকাল হয়ে যাবে, তখন আর কোনো কিছু কাজে আসবে না। যৌবন থাকতে যৌবনের মূল্য দাও। ও যুবকেরা, তোমার জিহ্বা, তোমার দুই উরুর মধ্যস্থান, লজ্জাস্থানের হেফাজত করো। আমার নবী কি বলছেন? লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি তার দুই ঠোঁটের মধ্যস্থল জিহ্বাকে কন্ট্রোল করবে, জিহ্বা দ্বারা ফাহিশা কথাবার্তা বলবে না, জিহ্বা দ্বারা কাউকে গালি দিবে না, জিহ্বা দ্বারা আমি আল্লাহর প্রশংসা করবে, নবীর দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত করবে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, নবীর উপর দুরূদ শরীফ পড়বে, এবং তার দুই উরুর মধ্যস্থান, লজ্জাস্থানের হেফাজত করবে। আযমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার সাথে ওয়াদা দিলাম, কঠিন হাসরের ময়দানে জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। মাইয়ুগমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তিটা তার ঠোঁটের জিহ্বার এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, জিম্মাদার হয়ে যাবে, আমি রাসূল ওয়াদা করলাম কঠিন হাসরের ময়দানে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন, নিদানের কালে আমি গুনাহগার উম্মত কান্নারি আমি ওয়াদা দিলাম, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইরা, এই কান যদি ব্যবহার করতে চাও, আমার আল্লাহর শানে ব্যবহার করো, কোরআনের তেলাওয়াত শোনো, অহেতুক বাজে গান শুনাই কানকে নষ্ট করিও না। যদি এই চোখ দ্বারা যদি তুমি দেখতে চাও, আল্লাহর নিয়ামত দেখো, আমার আল্লাহর প্রশংসা করো, আল্লাহর নিয়ামত দেখে দেখে শুকর আদায় করো, এই চোখকে অহেতুকভাবে সিনেমা দেখে দেখে নষ্ট করো না। জবাব দিতে হবে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাকে দুটি চক্ষু দান করি নাই, সওয়ালের মধ্যবস্থায় একটা জিহ্বা দান করি নাই? কেন আমার হেদায়েত থেকে তুমি দূরে সরে আছো? জবাব দিতে হবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি বলেন, আমি কি সমস্ত বিচারকের বিচারক নই কি? জবাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে। ও মুসলমান ইমানদার, আমার দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সকাল যাচ্ছে, বিকাল যাচ্ছে, কিন্তু আমি আমার বিবি বাচ্চার জন্য, সংসার পরিবার পরিজনের জন্য সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল 24 ঘন্টা জিকিরে ফিকিরে ব্যস্ত। কিন্তু আজ এই মালিক মাওলা আমাকে শক্তি দিয়েছেন, কর্ম করার সুব্যবস্থা করে দিয়েছেন, কর্মস্থল দিয়েছেন, ওই মালিক মাওলার প্রশংসা আমি আপনি করছি না। অসুস্থ হয়ে গেলেই বোঝা যায় আমার আপনার এই দেহর মধ্যে কত বড় নিয়ামত হলো সুস্থতা। অসুস্থ হলে বোঝা যায়। কেন আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দান করেন? মুমিনকে অসুস্থতা দান করেন, অসুখ বিসুখ দান করেন পরীক্ষা করার জন্য, দেখে তাকে অসুস্থ বানায়া আমার প্রশংসা করে কি না। মুমিন যখন অসুস্থ হয়ে যায় তখনও সে ধৈর্য হারা হয় না। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তার জীবনের উপর আল্লাহ তাআলা কঠিন বিমার দান করলেও আল্লাহ তাআলার প্রশংসা থেকে সে দূরে সরে যায় না। 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে ডাকে, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ মনে হয় আমার কোন গুনার কারণে, কোন বেয়াদবির কারণে আমার এই কঠিন শাস্তি। গুনাহ না করলেও আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তাকে কঠিন ওষুধ দেয়। কেন?
সেই জন্য বলতে পারে আল্লাহ আমি জানি কি গুনাহ করছি, তওবা করে ইস্তেগফার করে। অসুস্থ অবস্থায় মুমিন যখন তওবা ইস্তেগফার করেন আমার আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে অসুস্থতা দান করেন। অসুস্থতা একটা নিয়ামত, সুস্থতা আরেকটা নিয়ামত। অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর প্রশংসা করতে হবে, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর কিরা দ্বারা আইয়ুব নবীকে পরীক্ষা করেছেন। 1 মাস পর পর আল্লাহ তাআলা আইয়ুব নবীকে জিজ্ঞেস করতেন, হে আমার বন্ধু আইয়ুব আপনি কেমন আছেন? হে আমার পয়গম্বর আইয়ুব আপনি কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সমস্ত প্রশংসা আল্লাহর, যে অবস্থাতে আপনি রেখেছেন সেই অবস্থাতে আমি ভালো আছি আপনার দরবারে। আপনি সব সময় আপনার নিচে যারা আছে তাদেরকে ফলো করুন। আপনাকে কত সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন। ফুটপাতের মধ্যে যারা আছে তাদেরও আল্লাহ জীবন দিয়েছেন। যারা গরিব বিক্রি করতেছে তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আপনাকে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এই সুন্দর ব্যবস্থা পাওয়ার পরে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে পারছেন না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি আপনার জন্য আল্লাহ তাআলা অবধারিত করে রেখে দিয়েছেন যদি আল্লাহর প্রশংসা আপনি করতে না পারেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এত সমস্ত নিয়ামত আমাকে দিয়েছেন। হাত একটা নিয়ামত, চক্ষু আর একটা নিয়ামত, কান আর একটা নিয়ামত, জবান আরও সবচেয়ে বড় নিয়ামত। আমার বাবাকে বাবা বলে ডাকতে পারছি, মা বলে মা বলে ডাকতে পারছি, মনের ভাষা প্রকাশ করতে পারতেছি। কিন্তু যারা বোবা, যারা কানে শোনে না, বধির, তারা তাদের মুখের দ্বারাতে, জবানের দ্বারাতে তার মনের ভাষা খুলে বলতে পারছে না, অন্যরা তার মনের ভাষা বুঝতে পারতেছে না। সবচেয়ে বড় নিয়ামত হলো চোখ। আজকে এই চক্ষু বন্ধ হোক, চোখের পাওয়ার যদি আপনার কমে যায়। আমার চাচার 2টা চোখের পাওয়ার কমে গেছে, আমি নিজে প্রত্যক্ষদর্শী। তিনি হাঁটতে পারছে না, চলতে পারছে না। ছেলেকে বিবাহ করাইছেন, ছেলের পুত্রবধূকে এখনো পর্যন্ত দেখতে পারে নাই। 5 লক্ষ টাকা নিয়ে ঢাকাতে গিয়েছেন চিকিৎসা করার জন্য। ছেলেরা বলতেছে 10 লক্ষ টাকাও যদি লাগে বাবাকে চিকিৎসা করব। ডাক্তার বলতেছেন তার পাওয়ারই নাই, কিছু পাওয়ার যদি থাকতো চিকিৎসা করা যেত। হাই আফসোস, আমাকে আপনাকে আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি কি 2টি চক্ষু দান করি নাই, 1টি জিহ্বা দান করি নাই, 2টা ঠোঁট দান করি নাই? কেন আমার নাফরমানির মধ্যে তুমি লিপ্ত হয়েছ? এই চোখ এত বড় নিয়ামত, এই জবান এত বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে আমরা আমাদের মালিককে বলে গেলাম। এত মেহনত পরিশ্রম করতে পারি মিছা দুনিয়ার জন্য সময় থাকে, যখন মাওলার ডাকে সাড়া দেওয়া, মাওলার যখন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন বলি সময় নাই, কাজে ব্যস্ত, অবসর হলে নামাজ পড়ব, সময় নাই, অনেক তাল বাহানা, কাপড় ভালো না, পোশাক ভালো না, যাই ঝামেলা, বিবি অসুস্থ, ছেলে অসুস্থ। আরে ভাই, তুমি অসুস্থ হইলে তোমাকে কে টানবে? তুমি ইন্তেকাল করলে তোমাকে কে সাহায্য করবে? সব কিছু বাদ দিয়া আগে নামাজ, তারপরে অন্য কাজ। যদি নামাজ আগে হয়, অন্য কাজ পরে হয়, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে গেলে তামাম পৃথিবীটা আপনার কদমে চলে আসবে। আল্লাহ তাআলা যেন তার মকবুল গোলামি করার তৌফিক দান করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।